সমস্যায় ভুগতেছি আমরা। এটা দ্রুত আর কি ব্যবস্থা না নিলে মানুষ আরও সমস্যায় পড়ে যাবে। তেলের দাম বাড়ার পরেও যদি দাম বৃদ্ধি হোক ভাই সমস্যা নাই, কিন্তু এত যদি ভোগান্তিত মানুষ না পড়তো তাহলে সমস্যা হইতো না। কাজ রাখিয়ে সবাই দাঁড়ে থাকি, সময়ের অপচয় হয়। যখন মনে হয় সব পাম্পে নিয়মিত তেল দেওয়া হবে, আজকে মনে করি একটা পাম্পে দিচ্ছে, পাশাপাশি যদি আরেকটা পাম্পেও দিত তাহলে এত দীর্ঘ লাইন থাকতো না। দাম যেটা বেশি হয়েছে আসলে একবারে অনেক বেড়ে গেছে, একবারে 19 টাকা দাম বৃদ্ধি, এটা তো অনেক বাড়তি। আমাদের জন্য এটা আসলে অনেক কষ্টের। যেহেতু দাম বাড়ছে, ধীরে ধীরে যেন দামটা একটু আবার নিয়ন্ত্রণে আসে। আর হচ্ছে আমরা চাই সব পাম্পে তেল দিক, অন্তত 200 টাকা করে তেল দিলেও এই দীর্ঘ লাইন থাকবে না। তখন চরম ভোগান্তি ভাই, অনেক পাম্পে তেল নেই। আমি যাচ্ছি প্রায় 20 কিলোমিটার দূর থেকে শুধু তেল নেওয়ার জন্য। আপনারা যে পাম্পগুলো তেল নেই সেগুলো একটু রিপোর্ট করেন। যেমন ধরেন চত্রা পাম্পে তেল নাই দীর্ঘদিন ধরে, কী জন্য আনে না বা কী জন্য তারা দিচ্ছে না, এগুলো রিপোর্ট করলেও ভালো হয়। তেলটা যদি স্বাভাবিক সরবরাহ থাকতো তাহলে আমরা কাজ করতে পারতাম। আমাদের এখন মনোনিবেশ করতে হচ্ছে, তেল কোথায় পাবো এই টেনশনে সারাক্ষণ থাকতে হচ্ছে। আবার মাঠের কাজ, আমাদের সবসময় মাঠে থাকতে হয়।